আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের মাঠে যেই ব্যক্তির আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমাকে আমল নামা না দেওয়া হইতো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। বান্দা আমল নামা দেখার পরে বলবে, এটা কেমন আমল নামা, আমি ছোট্ট গুনাহ করেছি, এগুলো লিপিবদ্ধ আছে, আমি বড় গুনাহ করেছি, এগুলো লিপিবদ্ধ আছে। অর্থাৎ ছোট বড় যত প্রকার গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার আমলের মধ্যে, আমল নামার মধ্যে প্রত্যেকটা ছোট বড় গুনাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এবার ভাইরা আমার, যখন আপনার আমার আমল নামা অথবা কোনো মানুষের আমল নামা যখন আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, তখন ওই বান্দা কাঁদবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে, বলতে থাকবে, যদি আজকে হিসাব না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার কাছ থেকে হিসাব না নেওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। আমার দুনিয়ার মধ্যে সম্পদ ছিল, আমার ক্ষমতা ছিল। বান্দাটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মা হুনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার জমিনে কত সম্পদ ছিল, আমার সম্পদ কাজে দেয় নাই। অনেক কোটি টাকার মালিক আমি ছিলাম, কিন্তু আমার কোটি টাকার সম্পদ আজকে দুনিয়ায় থাকলেও কিন্তু আখিরাতে কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল, আমার ক্ষমতার কারণে, আমার পাওয়ারের কারণে আমি মানুষের উপর জুলুম করেছি। আমার জুলুমে বাধা দেওয়ার কোনো শক্তি কারো ছিল না। আমি ক্ষমতার বলে, পাওয়ারের বলে মানুষের উপর জুলুম করেছি, অনেক অন্যায় করেছি। হাসরের মাঠে এই ব্যক্তিটাই আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার দুনিয়ার বাদশাহী, আমার পাওয়ার আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার সম্পদ কাজে আসছে না, আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না। আফসোস করবে আর বলতে থাকবে আর দৌড়াইতে থাকবে আর কাঁদতে থাকবে। ওই দিন তার বাঁচার কোনো সুযোগ নাই। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, যাও, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এই নাফরমানটাকে ধরো, ফাগুল্লুহু, এরপরে তাকে বেরি পড়াও, এর গলার মধ্যে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বেরি পড়ায়া টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাও। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা জিলজাল। এক কথায় বলতে গেলে এই সূরার আলোচ্য বিষয় হলো কিয়ামতের বিভীষিকা। বলেন তো এই সূরার আলোচ্য বিষয় কি ভাই? কিয়ামতের বিভীষিকা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে আমরা আমাদের আল্লাহ তাআলা যেই পরিমাণ হায়াত আমাদেরকে দান করেছেন, যখন আমার নির্ধারিত, আপনার নির্ধারিত হায়াত যখন আছে, যখন আপনার আমার নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাদেরকে অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। এজন্য খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বার্তা দিলেন, এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, ইনশাআল্লাহ আশা রাখেন যদি আপনি মনোযোগ সহকারে এই সূরার তাফসীর শুনেন এবং বুঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জীবন পরিবর্তন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু বিষয়ের কথা বলেছেন যে এই বিষয়গুলোর কথা শুনলে একজন যে মুসলমান, সত্যিকারে যে মুসলমান, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান আছে, এই আয়াতের তাফসীরগুলো শুনলে, এই সূরার তাফসীরগুলো শুনলে অবশ্যই অবশ্যই তার ভিতরে পরিবর্তন হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু আলোচ্য বিষয় কিয়ামত সম্পর্কে, এজন্য আগে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব। কিয়ামত সম্পর্কে আমাদের 4টা আকীদা এবং বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলেন তো, কিয়ামত সম্পর্কে আমাদের কয়টা আকীদা রাখতে হবে? একটু কথা বলবেন, কয়টা আকীদা রাখতে হবে? 4টা।
এক নাম্বার আকীদা হলো কিয়ামত সম্পর্কে এই পৃথিবীতে যা আছে, আসমান জমিনে যা কিছু আছে, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া সব কিছু কিয়ামতের মধ্যে ধ্বংস হয়ে যাবে। দলিল সূরা কাসাসের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহর সত্তা ছাড়া আসমান জমিনে, সাত আসমানে সাত জমিনে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা হলো কিয়ামত সম্পর্কে আমাদের এক নাম্বার আকীদা। দুই নাম্বার আকীদা হলো, বিশ্বাস হলো আমাদের কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা যখন সব কিছু ধ্বংস করে দিবেন, ধ্বংস করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর পুনরুত্থান ঘটাবেন। অর্থাৎ এই সবগুলোকে, মানুষকে, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের পরবর্তী জীবন দান করবেন, যেটাকে আমরা পুনরুত্থান বলে থাকি। তাহলে আমাদের আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে দুই নম্বর আকীদা হলো ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। দলিল সূরা মুমিনুনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনো, তোমরা ভালো করে শুনো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে, প্রত্যেকটা জিনকে, প্রত্যেকটা মানুষকে, যেই সকল দেহের মধ্যে প্রাণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই সকল দেহের প্রাণওয়ালা প্রাণীদেরকে, সে মানুষ হোক, সে জিন হোক, অন্য কোনো প্রাণী হোক, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন অবশ্যই তাকে পুনরুত্থান ঘটাবো। এটা হলো দুই নম্বর আকীদা। কিয়ামত সম্পর্কে আমাদের এক নম্বর আকীদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতে সব কিছু ধ্বংস করে দেবেন। কিয়ামত সম্পর্কে আমাদের দুই নম্বর আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার পরে আবার সবগুলোর পুনরুত্থান ঘটাবেন। এটা হলো দুই নম্বর আকীদা। মুহতারাম হাজরিন, কিয়ামত সম্পর্কে আমাদের তিন নম্বর আকীদা বা বিশ্বাস রাখতে হবে যে পুনরুত্থানের পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে হিসাব এবং নিকাশ নেবেন। তার দলিল সূরা গাশিয়ার 25 এবং 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও প্রাণী সমূহ, তোমরা ভালো করে শোনো, অবশ্যই অবশ্যই তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে এবং আমি আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে, পরিপূর্ণভাবে হিসাব কিতাব অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করব। এটা হলো আমাদের তিন নম্বর আকীদা। এক নম্বর আকীদা হলো কিয়ামতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর আকীদা হলো ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে। তিন নম্বর আকীদা হলো পুনরুত্থানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব কিতাব নেবেন। চার নম্বর আকীদা হলো হিসাব নেওয়ার পরে কাহারও ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে, কাহারও ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে। যার আমলনামার পাল্লা, যার আমলনামা ভারী হবে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা আসবে, যার আমলনামা ওজনে কম হবে তার ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। এটা হলো কিয়ামত সম্পর্কে আমাদের 4 নম্বর আকীদা। দলিল হলো সূরা হুদের 106 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরু ওয়া শাহিদ। যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা হিসাব কিতাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে না পারবে, আল্লাহ তাআলা বলেন তারা অবশ্যই জাহান্নামে যাবে এবং জাহান্নামে যাওয়ার পরে সেখানে তাদের জন্য আর্তনাদ আর চিৎকার ছাড়া আর কিছুই থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা হুদের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আর যারা সৌভাগ্যবান, যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য সর্বোত্তম ফয়সালা, সর্বোত্তম সুখময় জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম যে কিয়ামত সম্পর্কে আমাদের 4টা আকীদা রাখতে হবে। আচ্ছা বলেন তো, কিয়ামত সম্পর্কে আমাদের কয়টা আকীদা রাখতে হবে? 4টা। এক নম্বর হলো কিয়ামতে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করবেন। দুই নম্বর হলো ধ্বংস করার পরে আবার আল্লাহ পুনরুত্থান ঘটাবেন। তিন নম্বর হলো পুনরুত্থানের পরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। 4 নম্বর হলো হিসাব নিকাশের পরে হয়তো কারো ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে অথবা কারো ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে। এই 4টা আকীদা যারা ঈমানদার অবশ্যই অবশ্যই তাদেরকে 4টা আকীদা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আলোচ্য বিষয় হলো কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ আছে? তো জোরে বললেন, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? নাই।
এটার দলিল আমরা কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ নেব। সূরা গাফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ মানুষ যারা এমন আছে যারা কিয়ামতকে অস্বীকার করে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে অনেক মানুষ আছে তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। এরকম কিছু মানুষ এমনও আছে যারা আখিরাতকেও মানে না, অর্থাৎ কিয়ামতকেও তারা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা সূরা গাফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনো, তোমরা ভালো করে শুনো, অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা সন্দেহ পোষণ করতে পারো, কিন্তু তোমাদের সন্দেহ কিছু আসে যায় না, বরং কিয়ামত যেই সময় লেখা আছে অবশ্যই নির্ধারিত সময়ে কিয়ামত আসবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা কাফের, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা বলে যে কিয়ামত বলতে কোনো কিছু নাই, কিয়ামত হবে না। এটা আল্লাহ তাআলা সূরা সাবার 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ কুল বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, তারা বলে কখনোই আমাদের কাছে কিয়ামত আসবে না। হে নবী, আপনি বলিয়ে দেন, কুল বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি আমি আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলেন, ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার মুশরিকেরা, তোমরা যারা কিয়ামতকে অস্বীকার করো, তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ, আমি আমার রবের কসমকে বললাম, অবশ্যই 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 তোমাদের কাছে কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা প্রথম আলোচনা জানলাম যে কিয়ামত সম্পর্কে আমাদের 4টা আকীদা রাখতে হবে। 2 নম্বর আমরা জানতে পারলাম যে কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু আপনার সন্দেহ কিছু যায় আসে না। কিয়ামত হবে, তার নির্ধারিত সময় হবে, এতে কারো কোনো ক্ষমতা, কারো কোনো শক্তি এই কিয়ামতকে আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর আলোচনার বিষয়বস্তু হলো যে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি জানেন কিয়ামত কবে হবে। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে জানান নাই, এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এটা জানান নাই যে নবী কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলছেন, হে নবী, আপনাকে মানুষ আইসা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন কিয়ামত কবে হবে আমি জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান আছে। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দেন নাই। সুতরাং কিয়ামত হবে, কবে হবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। যখন আল্লাহ ইচ্ছা হবে, যখন আল্লাহ চাইবেন এই দুনিয়াকে ধ্বংস করতে, তখন আল্লাহ তাআলা কিয়ামত দিয়া দুনিয়াকে ধ্বংস করবেন। এরপরেও একটা প্রশ্ন থাকে, যেহেতু আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ তাআলা বলেন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহ কিয়ামত যে কবে হবে আমি তারিখটা নির্ধারণ করে দেই নাই, আমি কাউকে জানাই নাই, যাতে আমি আল্লাহ দেখতে পারি কিয়ামত হবে এই ভয়ে মানুষ কি পরিমাণ আমল করে, কি পরিমাণ কাজ করে, জান্নাতের আশা তার মধ্যে কি পরিমাণ থাকে এবং জাহান্নামের ভয় কি পরিমাণ থাকে, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কিয়ামত সম্পর্কে জানাই নাই। কিয়ামত কবে হবে এটার দিন তারিখ আমি আল্লাহ ছাড়া আর কাউকে জানাই নাই। সুতরাং ও দুনিয়ার মানুষেরা সতর্ক থাকতে হবে, আমাদের যে কোনো সময় আমাদের উপর আল্লাহ তাআলা কিয়ামত নাযিল করতে পারেন, যেহেতু আমরা জানি না কিয়ামত কবে হবে। এই জন্য সদা সর্বদাই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যে কোনো সময় আল্লাহ কিয়ামত ঘটে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাধ্যমে এই পুরো পৃথিবী, 7 আসমান 7 জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন, এই ভয় যাতে আমরা অন্তরে পোষণ করি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারিখ আমাদেরকে জানান নাই, এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন তারিখ জানান নাই। সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, তো আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের
কিয়ামত কবে হবে এটা সম্পর্কে জানার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা সেটা জানান নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছেন যে ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা এই জিনিসগুলো দেখবা তোমাদের সমাজে হচ্ছে, তখন তোমরা মনে করবা যে কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত তোমাদের কাছাকাছি এসে গেছে। যেগুলোকে বলা হয় বাবু আশরাতিস সাআ, অর্থাৎ কিয়ামতের আলামত সমূহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কিয়ামতের আলামত বুঝতে হলে আমাদেরকে আগে 3টা পয়েন্ট বুঝতে হবে। 3টা পয়েন্ট। 1 নাম্বার হলো কিয়ামতের আলামত 3 প্রকার। আচ্ছা বলেন তো কিয়ামতের আলামত কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো আলামতে বাঈদা, 2 নাম্বার হলো আলামতে মুতাওয়াসসিতা, 3 নাম্বার হলো আলামতে করিবা। 1 নাম্বার হলো আলামতে বাঈদা, অর্থাৎ যেগুলো প্রকাশ হয়ে গিয়েছে। 2 নাম্বার হলো আলামতে মুতাওয়াসসিতা, যেগুলোর কিছু প্রকাশ পেয়েছে এবং কিছু প্রকাশ পাবে। 3 নাম্বার হলো আলামতে করিবা, যে আলামতগুলো ঘটবে, এই আলামতগুলো প্রকাশ পাবে আর দ্রুত দ্রুত কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম কিয়ামতের আলামত 3 প্রকার। 1 নম্বর হলো আলামতে বাঈদা, অর্থাৎ যেই সমস্ত কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। অনেক আলামত আছে যেইগুলো প্রকাশ হয়ে গেছে, যেমন হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাও কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, এটাও কিয়ামতের আলামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটাও কিয়ামতের আলামত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটাও কিয়ামতের আলামত। হিজাজ নামক একটা জায়গা থেকে আগুন বের হয়েছে, এটা অনেক আগেই হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর আলামত হলো যেইগুলো প্রকাশিত হয়ে গিয়েছে এইগুলো সামনে আর প্রকাশ পাবে না। অনেক আলামত আছে যেইগুলো প্রকাশ হয়ে গিয়েছে। 2 নম্বর আলামত হলো আলামাতে মুতাওয়াসসিতা, যেইগুলো প্রকাশ পাচ্ছে এবং সামনে পাবে, এগুলোকে বলা হয় আলামতে মুতাওয়াসসিতা, মধ্যম পন্থার কিছু আলামত। এই আলামতগুলোর মধ্যে আছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে ইলম কমে যাবে এবং মূর্খতার সয়লাভ হবে। ইলম কিভাবে কমে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 100 নম্বর হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বড় বড় আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। এই তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই একটু কষ্ট করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলছি যে এরকম মাহফিল প্রতিদিন হয় না, প্রতিদিন হবেও না, এবং প্রতিদিন আয়োজন করা সম্ভব নয়। এজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দিনের কিছু কথা শোনার জন্য আমরা অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে কিয়ামতের আলামত 3 ধরনের। 1 ধরনের আলামত হলো আলামতে বাঈদা, যেগুলো প্রকাশ হয়ে গিয়েছে। 2 নম্বর আলামত হলো আলামতে মুতাওয়াসসিতা, যেগুলো প্রকাশ পাচ্ছে এবং পাবে। 3 নম্বর হলো আলামতে কারিবা, যে আলামতগুলো কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশ পাবে এবং দ্রুত আলামতগুলো প্রকাশ পেয়ে দ্রুত কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, একাধিক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন। এমন এমন আলামত সম্পর্কে নবীজি বলেছেন যেগুলো আমরা কল্পনা করতে পারি না, যে এই জিনিসগুলো পৃথিবীতে ঘটবে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। এরকম একাধিক আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে কিছু কিছু আলামত, অনেক আলামত আছে, এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত, যেগুলো থেকে আমাদের পরহেজ করা, যেগুলো থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি, এমন কয়েকটা আলামতের কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামতে মুতাওয়াসসিতা সম্পর্কে, অর্থাৎ যে আলামতগুলো কিছু প্রকাশিত হয়ে গিয়েছে এবং কিছু প্রকাশিত হবে, এই আলামতগুলোর মধ্যে 1 নম্বর একটা আলামত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে মুসান্নাফ ইবনে আবি শাইবার 37277 নম্বর আয়াতে
হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবীর প্রখ্যাত একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু আলামত প্রকাশ পাবে, এমন কিছু জঘন্য আলামত প্রকাশ পাবে। নবীজি বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে নারী এবং পুরুষ রাস্তায় ওপেনলি ভাবে রাস্তার মধ্যে যৌন কাজে লিপ্ত হবে। তুই ভাইরা আমার একটু চিন্তা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথাটা বললেন যে কিয়ামতের আগ মুহূর্তে এরকম একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ কোনো কিছু যাচাই বাছাই না করে নারী পুরুষ রাস্তার ধারে, রাস্তার পাশে, এমনকি রাস্তায় দাঁড়ায়া যেই কাজটা রাতের আধারে করা দরকার ছিল, ঘরের মধ্যে করা দরকার ছিল, এরকম একটা কাজ যুবক যুবতী নারী পুরুষ বেহায়ার মতো রাস্তার মধ্যে তারা যৌন কাজে লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময়ের মধ্যে, ওই সময়টা যখন আসবে, ওই সময়ে সবচেয়ে ভালো মানুষ হবে তিনি যিনি এই কথা বলবেন, হে যুবক ভাই, হে যুবতী বোন, তুমি এই খারাপ কাজ করতেছো, করো, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার মধ্যে করিও না। এই জঘন্যতম কাজটা তুমি একটা ওয়ালের ওপারে গিয়া করো অথবা একটা গাছের আড়ালে গিয়া করো। ওই সময়ের মধ্যে এই কথাটা যে বলবে সেই হলো ওই সময়ের সবচেয়ে ভালো মানুষ। একটু মেধা কাটান, নবীজি কি কথা বললেন যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে যুবক যুবতী রাস্তার মধ্যে তারা অবৈধ কাজ করবে, রাস্তার মধ্যে তারা যৌন মিলন করবে, তাদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না, বাধা দিতে পারবে না, বরং ওই সময় একজন লোক বলবে, এ ভাই, এ যুবক ভাই, হে যুবতী ভাই, তুমি এই কাজ করতেছো, করো, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার মধ্যে না করলে ভালো হয়, তুমি একটু আড়ালে গিয়ে এই কাজটা করো। ওই লোকটাই থাকবে ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই দিন কিন্তু বেশি ধরনের হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই তো গত মাসে একটা দিবস গেল, 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সারা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নবীজি কিয়ামত সম্পর্কে যেই ভবিষ্যৎবাণী করেছেন, এটা 14ই ফেব্রুয়ারি বাস্তবায়ন হয়ে গিয়েছে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বিভিন্ন পার্কে আপনি গিয়ে দেখবেন, যদি আপনারা দেখে থাকেন বিভিন্ন খবরে আপনারা দেখবেন, এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে হাজারো লক্ষ কোটি যুবক যুবতী রাস্তার মধ্যে অবাধ মেলামেশায় লিপ্ত হয়েছে, পার্কের মধ্যে অবাধ মেলামেশায় লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাদেরকে বাধা দেওয়ার কোনো শক্তি কারণ নাই, বরং এতটুকু বলা যাবে, হে ভাই, তুমি এই কাজ করতেছ, এভাবে কেন করতেছ, তোমার বাসায় যাও, বাসায় গিয়ে এই কাজটা করো। এর চাইতেও জঘন্য একটা সমাজের মধ্যে আমরা বর্তমানে বসবাস করতেছি। আপনি বিভিন্ন পার্কে গিয়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে ভবিষ্যৎবাণী করেছেন তার চাইতেও জঘন্যতম কাজ আমাদের দেশের মধ্যে হচ্ছে। শুধু 14ই ফেব্রুয়ারি নয়, বরং আমরা একটা দিবস পালন করি যখন নববর্ষ, যখন 1 জানুয়ারি আসে তখন আমরা দিবস পালন করি। ওই দিবসের মধ্যেও হাজারো যুবক যুবতী একাধারে তারা যৌন কাজে লিপ্ত হয়, বেহায়াপনার মতো তারা ঘোরাফেরা করতে থাকে, অশ্লীলতার সয়লাভ তারা সারা বাংলাদেশে ছড়ায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেই কথাগুলো বলেছেন, যেই কথাগুলো বলেছেন ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আমরা আমাদের এই সাধারণ চোখ দিয়ে আমরা দেখতে পারতেছি নবীজি যা যা বলছেন এটা ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ঘটতেছে। তার মানে হলো আমরা ধীরে ধীরে কিয়ামতের নিকটবর্তী হয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এই আলামতে মুতাওয়াসসিতার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আলামতের কথা বলেছেন, যেটা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 2184 নম্বর হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكلم السباع الإنس। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম করে বলি, ও আমার উম্মতেরা, লা তাকুমুস সাআতু, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা, যতক্ষণ পর্যন্ত জড় পদার্থগুলো, যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণীগুলো, গরুগুলো, আপনার মহিষগুলো মানুষের সাথে কথা না বলবে, আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে এবার বলুন, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণী চতুষ্পদ জানোয়ারগুলো মানুষের সাথে কথা না বলবে। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে আপনি গরু পালেন, ওই গরু আপনার সাথে কথা বলবে। আপনি ছাগল পালেন, ওই ছাগল আপনার সাথে কথা বলবে। হিংসের যে জঙ্গলের মধ্যে হিংস্র যে প্রাণীগুলো আছে, ওই সমস্ত প্রাণী মানুষের সাথে কথা বলবে। মানুষ যেই রকম ভাবে কথা বলে, ওই রকম ভাবে ওই প্রাণীগুলো মানুষের সাথে কথা বলবে। এরকম ভাবে কথা বলার আগ পর্যন্ত নবীজি বলেন কিয়ামত হবে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, মানুষ যে লাঠি ব্যবহার করে, লাঠি এমন একটা সময় আসবে এই লাঠিও মানুষের সাথে কথা বলবে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় বাঁশের লাঠি ব্যবহার করি, আবার অনেকে কাঠের লাঠি ব্যবহার করে। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে লাঠি ব্যবহার করো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমার লাঠির মাথা তোমার সাথে কথা বলবে। এই সময়টা সামনে আসতেছে। আমরা কোনোদিন দেখি নাই যে মানুষের লাঠি কথা বলতে পারে, কিন্তু নবীজি বলেন, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমরা যে লাঠি ব্যবহার করো, এই লাঠির মাথাও তোমাদের সাথে কথা বলবে। নবীজি এরপরে বলছেন, ওয়াশিরাকু নালিহি, আমরা যে জুতা ব্যবহার করি, জুতার যে ফিতা আছে, নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষের জুতার ফিতাও কথা বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজি কি বললেন হাদিসের মধ্যে? তিরমিজি শরীফের 2184 নম্বর হাদিস এটা। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে তোমরা যে জুতা ব্যবহার করো, এগুলো তো কথা বলার কোনো প্রশ্নই আসে না, কিন্তু এরপরেও নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে এই মানুষের যে জুতা ব্যবহার করে, এই জুতার ফিতাগুলো মানুষের সাথে মানুষের মতো কথা বলা আরম্ভ করবে। চিন্তা করেন নবীজি কি বললেন। শুধু তাই নয়, এই হাদিসের শেষাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যে রান আছে, রান, এই যে উরু যেটাকে আমরা বলি, এই মানুষের উরু, মানুষের রান মানুষের সাথে কথা বলবে। কি বলবে? নবীজি বলেন, একজন লোক তার বিবিকে ঘরে রেখে বাহিরে চলে গেছে, অথবা প্রবাসের জীবনে গেছে। তো স্বামী ঘরে না থাকাকালীন তার বিবি কি কি কাজ করেছে, স্বামী যখন ঘরে আসবে, ঘরে আসার সাথে সাথে এই মানুষের রানগুলো বলে দিবে যে তোমার বিবি, তুমি যখন ঘরে ছিলে না, তুমি যখন প্রবাসে গিয়েছিলে, তোমার বিবি এই এই কাজগুলো করেছে। মানুষের রান এগুলো বলে দিবে। চিন্তা করেন, বাংলাদেশে অনেক এরকম ঘটনা দেখা যায় যে স্বামী প্রবাসে থাকে, প্রবাসে স্বামী এত কষ্ট করে ফ্যামিলির জন্য, কিন্তু দেখা যায় বিবি দেশে থাইকা দেবরের সাথে, অমুকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে পরক্রিয়ায় লিপ্ত হয়। এটা ধরার মানুষের কোনো সাধ্য থাকে না। কিন্তু নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি অপেক্ষা করো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমার রান বলে দেবে, তোমার উরু বলে দেবে, তুমি ঘরে না থাকাকালীন, তুমি বাহিরে থাকাকালীন, তুমি প্রবাসে থাকাকালীন তোমার বিবি কার সাথে কি করেছে, কার সাথে কথা বলেছে, কার সাথে পরক্রিয়া করেছে, কার সাথে অবৈধ সম্পর্ক করেছে। এই মানুষের রানগুলো পটপট ফটফট করে পরিষ্কার বলতে থাকবে। এই জন্য খুব সাবধান প্রিয় ভাইরা আমার, এই দিন আর বেশি দূরে নাই, অচিরেই খুব কাছাকাছি আমরা অবস্থান করতেছি। কিছুদিনের মধ্যেই এই কাজগুলো সমাজে ঘটবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের আলামত সম্পর্কে যে কথাগুলো বলেছেন, খুব কাছাকাছি এই সময়গুলো আসতেছে আমাদের সামনে। অনেক কিছু ঘটে যাচ্ছে এবং সামনে অনেক কিছু ঘটবে, এতে কোনো দেরি নেই। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে মধ্যম যুগের কিছু আলামতের কথা বলেছেন। তোর মধ্যে আরেকটা আলামত হলো যে কিয়ামতের আগ মুহূর্তে উলামায়ে সু, নিকৃষ্ট কিছু আলেমের আবির্ভাব হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে নিকৃষ্ট কিছু আলেমের আবির্ভাব ঘটবে। নবীজি বলেন, আসমানের নিচে, জমিনের উপরে এমন কিছু নিকৃষ্ট আলেম আসবে
যাদের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ হবে না ওই সময়ের মধ্যে তারাই হবে নিকৃষ্ট মানুষ। অথচ নাম থাকবে আলেম, নাম থাকবে হাফেজ, নাম থাকবে মুফতি, নাম থাকবে শাইখুল হাদিস, নাম থাকবে বড় মুহাদ্দিস, বড় ইমাম, বড় খতিব, কিন্তু নবীজি বলেন এরা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। এটা অলরেডি হচ্ছে প্রিয় ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো, আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীকে যদি তুমি অনুসরণ করতে পারো, নবীজি বলেন, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি হেদায়েতের পথে থাকবে। এই হেদায়েতের পথে থাকার কারণে, এরকম ধাপে ধাপে তুমি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীকে অনুসরণ করার কারণে সে জান্নাতে চলে যাইতে পারে। এক একটা সাহাবী এক একটা তারকার মতো। একাধিক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আসছে, ও দুনিয়ার মানুষ, তোমরা সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, একজন সাহাবী একদিনের আমল এক জায়গায় রাখা হলে আর একজন তোমার মতো একজন আলেমের আমল যদি সারা জীবনের আমল নয়, বরং সারা পৃথিবীর মানুষের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীর আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীজি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, তাহলে সাহাবীর একদিনের আমলের পাল্লায় পৃথিবীর সমস্ত মানুষের আমলের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার শেষে দিয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ প্রত্যেকটা সাহাবীর উপর সন্তুষ্ট এবং সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি স্বয়ং আল্লাহ, আল্লাহর নবী যত সাহাবী আছে প্রত্যেকটা সাহাবীর উপর আমি আল্লাহ সন্তুষ্ট। এই 1450 বছর পরে আইসা আমি কত বড় পণ্ডিত হয়ে গেলাম, আমি কত বড় আলেম হয়ে গেলাম, আমি কত বড় গবেষক হয়ে গেলাম। এখন আমি আইসা সাহাবীদের উপর আমি অসন্তুষ্ট, বরং আমি সাহাবীদের চরিত্র নিয়ে আলোচনা করি, আমি সাহাবীদের সমালোচনা করি, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরা আমার উপর সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে সাহাবাদের চরিত্র সম্পর্কে, সাহাবাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গেছেন। সাহাবারা যে সত্যের মাপকাঠি, সাহাবাদেরকে মানতে হবে। একজন সাহাবীকে যে মানবে, নবী বলেছে হেদায়েতের উপর থাকবে। আর যদি তুমি একজন সাহাবীকেও না মানো, একজন সাহাবীর সমালোচনা করো, নবীজি বলেন, তাহলে তুমি ভেবে রাখো, তুমি বুঝে রাখো, তুমি কখনো হেদায়েতের উপর থাকতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যে যাই করে না কেন, আমরা গবেষণা করতে পারি, কিন্তু সাবধান, আমাদের গবেষণা যেন কোনো সাহাবীর বিরুদ্ধে না যায়। যদি আমি গবেষণা করতে হয়, আমি গবেষণা করব, সাহাবীদের পক্ষে গবেষণা করব। আমার গবেষণা যেন কোনো অবস্থাতেই একজন ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা সাহাবীর বিপক্ষেও যেন আমার গবেষণা না যায়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের 3টা ধাপ দিয়ে গিয়েছেন। 1 নম্বর হলো আলামতে বাইদা, যেইগুলো প্রকাশ হয়ে গেছে। 2 নম্বর হলো আলামতে মুতাওয়াসসিতা, যেইগুলো প্রকাশ পাচ্ছে এবং পাবে। 3 নম্বর হলো আলামতে কারিবা, যে আলামতগুলো কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশ পাবে, দ্রুত 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 প্রকাশ পাবে। দ্রুত প্রকাশ পাইতে পাইতে হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। যখন এই আলামতগুলো শুরু হবে, তখন মানুষ হইচই শুরু করবে, তখন মানুষের আমল করার সুযোগ থাকবে না। আরেক হাদিস নবী বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারারিন নাস, ওই সময়টার মধ্যে কোনো ভালো মানুষ থাকবে না, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো থাকবে। ওই সময় আল্লাহ তাআলা বড় বড় কিয়ামতের আলামতগুলো দিবেন, নিকটবর্তী আলামতগুলো দিবেন, আর ওই আলামতগুলো দিয়া দ্রুত দ্রুতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায় দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারিখ ঠিক করেন নাই, উনি ঠিক করে রাখছেন, কিন্তু আমাদেরকে জানান নাই। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিয়ামতের দিন তারিখ তোমাদেরকে জানাই না। তার কারণ হলো, যাতে তোমরা সদা সর্বদাই কিয়ামতের জন্য প্রস্তুত থাকতে পারো, রেডি থাকতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন তারিখ জানাই নাই। তবে কিছু আলামতের কথা নবীজি বলে গিয়েছেন, যে আলামতগুলো ঘটবে এবং কিয়ামত হয়ে যাবে। এই আলামতগুলো বর্তমানে
আমাদের সামনে ঘটতেছে এবং দ্রুতই আমরা ধীরে ধীরে দ্রুত গতিতে আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। এই কিয়ামত থেকে আপনার আমার পৃথিবীর কোনো মানুষের, সে মুসলমান হোক, সে কাফের হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে বৌদ্ধ হোক, সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, এই কিয়ামতের আযাব থেকে কাহারও পক্ষে বাঁচা কোনো সম্ভব নয়, কেউ বাঁচতে পারবে না। অবশ্যই প্রত্যেকটা মানুষকে কিয়ামতের সম্মুখীন হতেই হবে, হাসরের সম্মুখীন হতেই হবে, আল্লাহর আদালত দাঁড়াইতেই হবে। আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া হিসাব নিকাশ দিয়া তারপরে তার এই জীবনটা শেষ হবে। এছাড়া এখান থেকে বাঁচার কারো পক্ষে কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু মাহফিল কমিটি আমাকে বিষয়বস্তু দিয়েছেন সূরা জিলজাল, এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন তখন কিয়ামত হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কয়টা ফু দেবেন এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তাফসীরে কুরতুবীতে আসছে, কোন আলেম বলেছেন সিংহায় ফু দেওয়া হবে 3টা, আবার কোন আলেম বলেছেন সিংহায় ফু দেওয়া হবে 2টা। একটা সিংহায় ফু দেওয়া হবে সব ধ্বংস হয়ে যাবে, আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে সব কিছু পুনরুত্থান হবে। যদি আমরা সিংহায় ফু 3টা হবে এটাও মানি, এরপরে যারা বলছেন সিংহায় ফু হবে 2টা এটাও যদি মানি, কুরআনুল কারীম খুঁজলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন 3টা ফুর কথাই কোরআনের মধ্যে বলেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দেবেন তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনে যেই সকল মানুষ থাকবে সকল মানুষের মধ্যে ফাফাজি একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। ইল্লা মান শা, আল্লাহ তাআলা যাকে চান সেই ব্যক্তি ব্যতীত পৃথিবীতে এবং আসমানে যত মানুষ থাকবে, যত ফেরেশতা থাকবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দেবেন, ওই সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো একটা ভীতিকর অবস্থার মধ্যে তৈরি হবে, একটা আতঙ্কের মধ্যে থাকবে। কেমন আতঙ্ক তৈরি হবে, ভীতিকর অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবেন প্রথমবার, সিংহায় ফু দেওয়ার পরে আসমান জমিনের মধ্যে এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, মানুষ এমন একটা আতঙ্কের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বুঝায় বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই ভীতিকর পরিস্থিতির মধ্যে তোমরা দেখতে পাইবা একজন মা তার সন্তানকে দুধ পান করাইতেছে। এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, যেই মা তার সন্তানকে দুধ পান করাইতেছে, মা তার সন্তানকে তো মহব্বত করে, সবচাইতে বেশি মহব্বত করে সন্তান যখন ছোট থাকে, মার কোলে যখন সন্তান থাকে, সন্তান যখন মায়ের বুকের দুধ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে যে সন্তানকে মা দুধ পান করাইতে থাকবে,
ওই দিক দিয়া ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, এমন একটা আতঙ্ক তৈরি হবে। আতঙ্কের কারণে, ভয়ের কারণে মা সন্তানকে আর দুধ পান করাবে না, বরং এই কুলের সন্তানকে মা দুধ পান করানো অবস্থায় এরকম ছিটকা দেয়া ফালায়া মা দৌড় শুরু করবে। কোথায় যে যাবে কেউ জানা নাই, কেউ জানা না কোথায় যাবে। কিন্তু এত মহাব্বতের সন্তানকে মা মুহূর্তের মধ্যে হাত থেকে ফেলে দিয়া ছেড়ে দিয়ে মা দৌড়ে দৌড়ে এক অদৃশ্য ঠিকানার দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষগুলো যারা আছে, সবচাইতে বেশি ভালোবাসে কিন্তু আপনার আমার মা। এত মহাব্বত থাকার পরেও যখন ইসরাঈল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দিবেন, ওই ভয়ের কারণে মা তার দুধের সন্তানটাকেও ফেলে রেখে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, এরপরে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন মায়ের পেটের মধ্যে সন্তান আছে, এই সন্তান এই ভয়ের কারণে মুহূর্তের মধ্যে সন্তান প্রসব হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, একটা সন্তান যখন প্রসব হয়, একজন মায়ের কি পরিমাণ কষ্ট হয়, এটা যারা মা আছে তারা বুঝবে, পৃথিবীর কোনো পুরুষ সেটা বুঝবে না। কিতাবের মধ্যে আসছে, একটা সন্তানকে যখন মা প্রসব করে, মার দেহের মধ্যে যত ছিদ্রগুলো আছে প্রত্যেকটা ছিদ্র দিয়া মার রুহটা বের হয়ে যাইতে চায়, এই পরিমাণ কষ্ট একজন মায়ের হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগ মুহূর্তে যখন ইসরাফিল প্রথমবার সিংহায় ফু দিবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এমন একটা আতঙ্ক সৃষ্টি হবে, যে আতঙ্কের কারণে, যে ভয়ের কারণে মার পেটের মধ্যে বাচ্চা আছে, ওই ভয়ের কারণে মুহূর্তের মধ্যে তার সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সব মানুষদেরকে দেখবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে তোমরা দেখবে তারা যেন মাতালের মতো, পাগলের মতো ছোটাছুটি করতেছে। নেশা করলে মানুষ যেই রকম হয়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা, তোমরা মানুষদেরকে দেখবে মাতালের মতো, পাগলের মতো ছোটাছুটি করতেছে। মনে হবে মাত্র নেশা করে এসেছে, না হলে মাতাল কেন হলো? আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, অথচ তারা নেশা করে নাই, তারা মাতাল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে তারা পাগলের মতো হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবেন, আল্লাহ তাআলা বলেন, এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, যারা আমরা আয়াত থেকে জানতে পারলাম যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছে, মা আর সন্তানের দিকে তাকাইবে না, বরং এই সন্তানকে দুধ পান করানো অবস্থায় ফালায়া রেখে মা চলে যাবে। মার পেটের মধ্যে সন্তান আছে, কিন্তু এরকম একটা ভয় পরিস্থিতি, এরকম একটা আতঙ্ক সৃষ্টি হবে, যেই ভয়ের কারণে, এই আতঙ্কের কারণে মার প্রসব হয়ে যাবে, মার সন্তান দুনিয়াতে চলে আসবে, মা টেরও পাবে না। আর মানুষগুলো পাগলের মতো, পঙ্গপালের মতো, মাতালের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, মনে হবে সে যে নেশা করে এসেছে, মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেন, না, সে নেশাও করে নাই, সে মাতালও নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে এই লোক এরকম পাগল হয়ে গেছে। এরপরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতা ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, পৃথিবীতে যত মানুষ থাকবে, আসমানে যত ফেরেশতা থাকবে, এক কথায় আসমান জমিনে যত প্রাণী থাকবে, সকল প্রাণী বেহুশ হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। ওই সময়টাই, ওই সময়ের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন
সূরা জিলজালের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন, যখন জমিনে প্রকম্পিত শুরু হয়ে যাবে, যখন জমিন কাঁপতে থাকবে, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন, মাঝে মাঝে আমরা দেখি জমিনে ভূমিকম্প হয়, জমিনে ভূমিধস হয়, একটা এলাকার ক্ষতি হয়, একটা দেশের কিন্তু এরকমভাবে ক্ষতি হয় না যে এলাকায় ভূমিকম্প হয় শুধুমাত্র ওই এলাকার ক্ষতি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের সময় আমি আল্লাহ যেই ভূমিকম্পটা দেব, যেই কম্পনটা দেব, ওই কম্পনের কারণে একটা এলাকা নয়, দুইটা এলাকা নয়, একটা দেশ নয়, দুইটা দেশ নয়, বরং আমি আল্লাহ তাআলা ওই কম্পনের কারণে মুহূর্তের মধ্যেই তাম পৃথিবীটা তছনছ করে ফেলব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে বলেছেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আর আগে আল্লাহ তাআলা বলেন, ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, তোমরা যে আকাশ দেখতেছো, ওই আকাশগুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। তারকাগুলো দেখতেছো, ওই তারকাগুলো মুহূর্তের মধ্যে টুকরা টুকরা হয়ে ছিটকে গিয়ে পড়বে। তোমরা পাহাড় দেখতেছো, মুহূর্তের মধ্যে যখন কম্পন শুরু হবে, ওই কম্পনের কারণে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তোমরা সমুদ্র দেখতেছো, মুহূর্তের মধ্যে সমুদ্রগুলো ভরে যাবে, অর্থাৎ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমুদ্র তলদেশ বড় বড় গভীর সমুদ্রগুলো মুহূর্তের মধ্যে ভাসমান হয়ে যাবে, অর্থাৎ পুরা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমতল ভূমির মতো করে ফেলবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, পুরা পৃথিবী কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা এরপরে বলেন, 2 নম্বর আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই জমিনের মধ্যে যত বোঝা আছে সব বোঝা জমিন বের করে দিবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, বোঝা বলতে কি বুঝাইছেন, কুনুজহা ওয়া মাউতাহা, অর্থাৎ এই জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে, যত সম্পদ আছে, এরকম ভাবে যত মৃত মানুষকে এই জমিনের মধ্যে দাফন করা হয়েছে। যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কাঁপতে থাকবে, ওই সময় এই জমিনের ভিতরে যা যা আছে সব কিছু জমিন প্রকাশ করে দেবে, সব কিছু জমিন থেকে বের হইতে থাকবে। এই দৃশ্য দেখে মানুষ বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, ওয়াকাল আল ইনসানু মা লাহা। মানুষ বলবে, হায় হায়, এই জমিনের কি হয়েছে? কয়েক হাজার বছর আগে মানুষকে দাফন করা হয়েছিল, এই মানুষ জীবিত উঠে যাচ্ছে। কয়েক হাজার বছর আগের সম্পদ ছিল, এখানে দাফন করা হয়েছে। এই জমিন কাঁপার সাথে সাথে এই সম্পদগুলো বের হয়ে যাচ্ছে, মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওয়াকাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, জমিনের কি হয়েছে? জমিন এমন করছে কেন? জমিনটা এমন করছে কেন? পাহাড়ের কি হয়েছে? পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে কেন? আকাশের কি হয়েছে? আকাশগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কেন? তারকাগুলোর কি হয়েছে? তারকাগুলো, নক্ষত্রগুলো ঝরে পড়ে যাচ্ছে কেন? মানুষ পাগল হয়ে যাবে, মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। এটাই হলো কিয়ামত। এই থেকে কোনো মানুষ বাঁচা, কোনো ক্ষমতা, কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। হাজারো চেষ্টা করতে পারে কিয়ামত থেকে বাঁচার জন্য, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন, ওই কিয়ামত থেকে কাহারও পক্ষে বাঁচা কোনো সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, যেই দিন জমিন তার মধ্যে যত খবর আছে, যত সংবাদ আছে, সব কিছু প্রকাশ করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা।
যেই দিন জমিন তার মধ্যে যত সংবাদ আছে সব সংবাদ প্রকাশ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো এই জমিনের সংবাদ বলতে কি, সংবাদ বলতে তোমরা কি বুঝো? সমস্ত সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন জমিন তার সব সংবাদ প্রকাশ করে দিবে, জমিনের মধ্যে যত সংবাদ আছে যত খবর আছে সব কিছু প্রকাশ করে দিবে। তার মানে হলো নবীজি বলছেন, এই জমিনের মধ্যে তুমি কোন জায়গায় দাঁড়ায়া কি কাজ করেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, এই জমিন সময় বলে দিবে, দিন তারিখ বলে দিবে, আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, তুমি অমুক দিন অমুক সময় ওইখানে দাঁড়ায়া এই গুনাহের কাজটা করেছো, অমুক দিন অমুক সময় ওইখানে দাঁড়ায়া এরকম ভালো কাজ করেছো। আল্লাহ নবী বলেন, ওই জমিনের সংবাদ হলো তুমি যেই জায়গায় দাঁড়ায়া যেই দিন যেই গুনাহটা করেছো ওই দিন জমিন তার সব কিছু প্রকাশ করে দিবে। জমিন কেন প্রকাশ করবে? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার কারণ হলো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, হে জমিন তোমার মধ্যে যত খবর আছে যত সংবাদ আছে আজকে তুমি সব প্রকাশ করে দাও, কারণ আমি আল্লাহ আজকে কিয়ামত ঘটাবো, কিয়ামত ঘটায়া আমি আমার সমস্ত বান্দাদের থেকে সমস্ত জিনদের থেকে আমি আল্লাহ হিসাব নিব। আমি তাদেরকে নিয়ামত দিয়েছিলাম, আমি তাদেরকে দুনিয়ার জীবন দিয়েছিলাম, দুনিয়াতে পাঠাইছিলাম, দুনিয়াতে পাঠানোর পরে তারা আমার জন্য কি করেছে আর দুনিয়ার জন্য কি করেছে, তার সময়টা কোন পথে ব্যয় করেছে, প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিব। এই জন্য দলিল প্রমাণের দরকার আছে। হে জমিন তোমার মধ্যে যত সংবাদ আছে যত খবর আছে সব কিছু তুমি আজকে প্রকাশ করে দাও। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা গুনাহ করতে পারি, হাজারো গুনাহ করতে পারি, ঘরের আধারে একবারে চিপার মধ্যে গিয়েও যদি আমরা কোনো গুনাহ করি, আমরা মনে করি আমাদের গুনাহ কেউ দেখতেছে না, এর পরেও আল্লাহ কিন্তু দেখতেছেন। আপনি আমি অন্ধকারে গুনাহ করতে পারি, আল্লাহ ছাড়াও যেই জমিনে আপনি দাঁড়ায় গুনাহ করতেছেন, যেই জমিনে বৈশা, যেই জমিনে শুয়া আপনি আমি গুনাহ করতেছি, এই জমিন হাসরের মাঠে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেমন তেমন সাক্ষ্য না, বলে দিবে তুমি অমুক দিন অমুক জায়গায় দাঁড়ায়া এই কাজটা করেছো, এইটা ভালো কাজ করেছো, এই গুনাহটা করেছো, দলিল প্রমাণ সহকারে। আপনি যদি চান ভিডিও ফুটেজ দেখবেন, আল্লাহ আপনাকে আমাকে ভিডিও ফুটেজ দেখাবেন। আমি যদি চাই না আমি অডিও শুনবো, আল্লাহ তাআলা আমাকে অডিওর মাধ্যমেও আমি যে গুনাহগুলো করেছি, আমি যে পাপগুলো করেছি, প্রত্যেকটা পাপ প্রত্যেকটা গুনাহ দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ওই হাসরের মাঠ থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যখন জমিনের মধ্যে যত খবর আছে যত সংবাদ আছে তখন প্রকাশ করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দাঁড় করাবেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। যেটা আমরা শুরুতেই বলছিলাম যে কিয়ামত সম্পর্কে আমাদের 4টা আকীদা রাখতে হবে। 1 নাম্বার আকীদা ছিল কিয়ামতের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার আকীদা ছিল ধ্বংস হওয়ার পরে সব কিছু পুনরুত্থান হবে। 3 নাম্বার আকীদা ছিল পুনরুত্থানের পরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। 4 নাম্বার আকীদা ছিল হিসাব নিকাশের পরে কারো ফয়সালা হবে জান্নাতের ব্যাপারে, আবার কারো ফয়সালা হবে জাহান্নামের ব্যাপারে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিশ্বাসের কথা বলছেন যে পুনরুত্থানের পরে হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা এই সূরা জিলজালের মধ্যে যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে কি হবে এটা সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, যেই দিন মানুষ দলে দলে বিভক্ত হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আশতাতা মানে নবীজি বলছেন আশতাতার ব্যাখ্যা হলো ফিরকান ফিরকা, অর্থাৎ দলে দলে বিভক্ত হবে। 2টা দল হবে,
একদল থাকবে ডানপন্থী দল, আরেক দল থাকবে বামপন্থী দল। কিতাবের মধ্যে আসছে, তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ডান দিকে থাকবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বাম দিকে থাকবে তারা জাহান্নামে চলে যাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতা, যেই দিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, যেই দিন মানুষ আলাদা হয়ে যাবে। পাপীরা একদিকে থাকবে, আর নেককার যারা, মুমিন যারা, যারা নাফরমান নয়, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে মেনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মোতাবেক, তরিকা মোতাবেক যারা জীবনযাপন করেছে, তারা একদিকে থাকবে। আর যারা আল্লাহ নবীকে মানে নাই, নবীর আদর্শ মানে নাই, তারা একদিকে থাকবে। দুই দল দুই দিকে থাকবে। যারা ডান দিকে থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা বাম দিকে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সাবধান, কোনো মানুষ কখনোই কোনো অবস্থাতেই দ্বীনি কাজ হোক, দুনিয়াবি কাজ হোক, কোনো অবস্থাতেই কখনো যেন বামপন্থী দলে না যায়। কারণ বামপন্থী দলে থাকলে আপনি দুনিয়াতে সফল হইতে পারবেন না। ওই রকম ভাবে যদি আপনি বাম দলের মধ্যে থাকেন, আপনি পরকালেও সফল হইতে পারবেন না। এই জন্য আপনি দুনিয়ার লাইনেও যদি আপনি সফল হইতে চান, আপনাকে ডানপন্থী দলের সাথে থাকতে হবে। আর যদি আপনি পরকালের লাইনে সফল হইতে চান, দিনের লাইনে যারা ডানপন্থী আছে তাদের সাথে থাকতে হবে। আপনি দুনিয়ার লাইনে সফল চান, আপনি যারা দুনিয়ার পিছনে ঘুরে, যারা ডান দিকে ঘুরে, তাদের সাথে আপনি চলবেন। আর আপনি আখিরাত যদি সফল করতে চান, পরকালীন মুক্তি চান, তাহলে যারা পরকালের লাইনে যারা ডানপন্থী আছে তাদের সাথে আপনি সম্পর্ক লাগান, তাদের সাথে আপনি আপনার সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি পরকালে মুক্তি পাবেন। এছাড়া পরকালে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলজালের মধ্যে বলতেছেন, হাসরের মাঠে, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতা লিইউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা এরকম মানুষগুলোকে, তার কারণ কি? আল্লাহ তাআলা লিইউরাউ আমালাহুম, ওই দিন বিভক্ত করে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার যে আমল আছে, আমি তাকে আমলগুলো দেখাবো যে তুমি এই আমলগুলো করার কারণে আজকে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছো, আর তুমি এই আমলগুলো করার কারণে আজকে তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়েছো। আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে আমাকে, আমার আমল আপনার আমল আমাকে দেখানোর জন্য, আপনার আমল আপনাকে দেখানোর জন্য আমাদেরকে দুইটা দলে ভাগ করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সদা সর্বদাই চেষ্টা করব কিভাবে যেই দলটা জান্নাতে যাবে ওই দল অন্তর্ভুক্ত আমরা হইতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দলে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি আমি যদি দুনিয়ার মধ্যে চুল পরিমাণ ভালো কাজ করে থাকি, আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনার আমার ওই চুল পরিমাণ ভালো কাজকে কোনো জুলুম ছাড়া, কোনো কমানো ছাড়া বাড়াবেন অবশ্যই, কিন্তু কমাবেন না। আপনি আমি যেই পরিমাণ আমল করেছি, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে আপনাকে ওই পরিমাণ আমলের বদলা দিবেন। আর আপনি আমি যেই পরিমাণ গুনাহের কাজ করেছি, যেই পরিমাণ নাফরমানি করেছি, ওই পরিমাণ নাফরমানের শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন, এর চাইতে বেশি দিবেন না। সূরা হাক্কার মধ্যে আসছে, যখন আপনার আমার আমলের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পরে এবার আপনার আমার আমলনামা আমাকে দিবে, আপনাকে দিবে। কারো আমলনামাটা ডান হাতে থাকবে, কারো আমলনামা বাম হাতে থাকবে। যে ব্যক্তির আমলনামাটা ডান হাতে থাকবে সে তো হাসতে থাকবে, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতে থাকবে ওই ব্যক্তির জন্য পরকালে আফসোস ছাড়া, হতভাগা ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের মাঠে যেই ব্যক্তির আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমাকে আমলনামা না দেয়া হইতো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মা লিহাদাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা দেখার পরে বলবে, এটা কেমন আমলনামা? আমি ছোট্ট গুনাহ করেছি, এগুলো লিপিবদ্ধ আছে। আমি বড় গুনাহ করেছি, এগুলো লিপিবদ্ধ আছে। অর্থাৎ ছোট বড় যত প্রকার গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার আমলের মধ্যে, আমলনামার মধ্যে প্রত্যেকটা ছোট বড় গুনাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এবার ভাইরা আমার, যখন আপনার আমার আমলনামা অথবা কোনো মানুষের আমলনামা যখন আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, তখন ওই বান্দা কাঁদবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে, বলতে থাকবে, যদি আজকে হিসাব না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার কাছ থেকে হিসাব না নেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। আমার দুনিয়ার মধ্যে সম্পদ ছিল, আমার ক্ষমতা ছিল। বান্দাটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মা হুনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার জমিনে কত সম্পদ ছিল, আমার সম্পদ কাজে দেয় নাই। অনেক কোটি টাকার মালিক আমি ছিলাম, কিন্তু আমার কোটি টাকার সম্পদ আজকে দুনিয়ায় থাকলেও কিন্তু আখিরাতে কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল, আমার ক্ষমতার কারণে, আমার পাওয়ারের কারণে আমি মানুষের উপর জুলুম করেছি। আমার জুলুমে বাধা দেওয়ার কোনো শক্তি কারো ছিল না। আমি ক্ষমতার বলে, পাওয়ারের বলে মানুষের উপর জুলুম করেছি, অনেক অন্যায় করেছি। হাসরের মাঠে এই ব্যক্তিটাই আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার দুনিয়ার বাদশাহী, আমার পাওয়ার আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার সম্পদ কাজে আসছে না, আমার ক্ষমতা কোনো কাজে আসতেছে না। আফসোস করবে আর বলতে থাকবে আর দৌড়াইতে থাকবে আর কাঁদতে থাকবে। ওই দিন তার বাঁচার কোনো সুযোগ নাই। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, যাও, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এই নাফরমানটাকে ধরো, ফাগুল্লুহু, এরপরে তাকে বেরি পরাও, এর গলার মধ্যে বেরি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে বেরি পরায়া টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতা যারা আছে তাদেরকে বলবেন, যাও, এই নাফরমানটাকে আমি দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলাম, এই নাফরমানটাকে আমি দুনিয়ায় টাকা পয়সা দিয়েছিলাম, কিন্তু এই নাফরমান টাকা পাওয়ার পরে টাকা কাজে লাগাই নাই। এই নাফরমানকে আমি ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতায় যাওয়ার পরে এই নাফরমান ক্ষমতা অপব্যবহার করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে। যাও, এই ক্ষমতা দেওয়ার পরে যেহেতু সেই ক্ষমতাটা, এই শক্তিটা আমার দিনের কাছে ব্যয় করে নাই, যাও, এই নাফরমানকে গলায় জাহান্নামের বেড়ি পরায়া, হেঁচড়ায়া, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় ওই ফেরেশতারা এই নাফরমানটাকে টানতে টানতে ছেঁচড়ায়া হেঁচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। গলায় বেড়ি পরানো এটা ভালো মানুষের লক্ষণ না। গলায় বেড়ি পরানো, কোমরে বেড়ি পরানো, পায়ে বেড়ি পরানো এটা ভালো মানুষের লক্ষণ হইতে পারে না। কিন্তু আমরা বর্তমান দেখতে পাই বাংলাদেশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এই আলেমদেরকে অপরাধ আছে না নাই আল্লাহ ভালো জানেন, বিনা অপরাধে বছরের পর বছর জেলখানে আবদ্ধ করে রাখছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন বড় বড় আলেমদেরকে যারা 50 বছর 60 বছর এরকম ভাবে বুখারী পড়াইতেছে, তাদেরকে গলার মধ্যে রশি লাগায়া, মাথায় হেলমেট পরায়া, কোমরের মধ্যে গরুর রশি লাগায়া, তাদেরকে পায়ের মধ্যে বেড়ি পরায়া টানতে টানতে এরকম ভাবে নিয়ে যাচ্ছে। মনে হয় এরাই যেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এরাই যেন আজকে জাহান্নাম হয়ে গেছে। এরকম বিনা অপরাধী আলেমদেরকে গরুর মতো টাইনা টাইনা এক আদালত থেকে আরেক আদালতে নিয়ে যাচ্ছে, এক কোর্ট থেকে আরেক কোর্ট থেকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এমনও আছে বিনা অপরাধে কোনো আলেমকে জেলখানায় রাখতে রাখতে তার মৃত দেহ জেলখানা থেকে বের হয়েছে, এরপরও মুক্তি হয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আপনি যে কেউ হইতে পারেন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, শুধু আলেম নয়, আপনি মানুষের উপর জুলুম করবেন। এই জুলুমের হিসাব আপনার কাছ থেকে দুনিয়াতে কেউ না নিতে পারে, কিন্তু হাসরের মাঠে আপনি নিশ্চিত থাকেন, এই ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার আসনে বৈশা আপনি জুলুম করবেন, এটার বিচার অবশ্যই অবশ্যই হাসরের মাঠে আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন, এই নাফরমানটাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, এই নাফরমানকে আমি মাল দৌলত দিয়েছিলাম, কিন্তু এই নাফরমান
এই তার টাকা পয়সা আমার দিনের কাজে ব্যয় করে নাই, এই ক্ষমতা আমার দিনের কাজে ব্যয় করে নাই, সুতরাং এর প্রতি আজকে আমার কোনো দরদ নাই। এই নাফরমানের প্রতি আজকে আমার কোনো দরদ নাই। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এটাকে ধরো, এর গলায় বেরি পরাও, বেরি পরায়া টানতে টানতে তাকে নিয়ে যাও। আল্লাহ তাআলা এর পরে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন এরপরে ফেরেশতাদেরকে বলবেন এই নাফরমানটাকে, এই ক্ষমতার অপব্যবহারকারীটাকে, এই সম্পদ ধ্বংসকারী লোকটাকে তোমরা 70 গজ অর্থাৎ 140 হাত লম্বা একটা শিকল আনা হবে জাহান্নাম থেকে। তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা যাও জাহান্নাম থেকে একটা শিকল নিয়ে আসো, যেই শিকলের দৈর্ঘ্যটা হবে 140 হাত। ওই শিকলটা জাহান্নামের আগুনে পুরাইতে পুরাতে আঙ্গারের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও এই শিকলটা নিয়ে গিয়া, দুইটা বর্ণনা আসছে, কোন কোন বর্ণনা আসছে এই শিকলটা এই নাফরমানের নাকের ছিদ্র দিয়ে ঢুকাবে, নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া তার পিছনের রাস্তা দিয়ে বের করবে। আবার কোন কোন বর্ণনা এসেছে এই শিকলটা 140 হাত লম্বা লোহার শিকলটা, আগুনের শিকল, এই নাফরমান, এই গুনাহগার এই বদ্দিনের পিছনের রাস্তা দিয়ে শিকলটা ঢুকাবে, ঢুকাইয়া তার নাকের ছিদ্র দিয়ে বের করবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যাও এবার এই গুনাহগার বান্দাটাকে হেঁচড়াইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, যদি আপনার আমার আমল নামা আল্লাহ তাআলা হাসরের মাঠে বাম হাতে দিয়ে দেন, তাহলে কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, এই 140 হাত আগুনের শিকল আপনার আমার নাকের ছিদ্রে ঢুকাবে এবং পিছনের রাস্তা দিয়ে বের করবে। এমত অবস্থায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না, কোন মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। কিন্তু যদি মানুষটা কিয়ামতের ভয়, হাসরের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি তার অন্তরে না থাকে, সে গুনাহ করবে, নাফরমানি করবে। এই গুনাহ করার কারণে, এই নাফরমানি করার কারণে অবশ্যই অবশ্যই তার আমলনামা বাম হাতে আসবে। আর আমলনামা যখন বাম হাতে আসবে, তাকে এই শাস্তি ভোগ করতেই হবে, করতেই হবে। এ থেকে বাঁচার কোনো সুযোগ হাসরের মাঠে থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি আমি হাসরের মাঠে আল্লাহর আদালতে কোটি কোটি মানুষের সামনে এরকম লাঞ্ছনার জিন্দেগি না চাই, এরকম অপমানিত হতে না চাই, ফেরেশতারা টাইনা হেঁচড়ায়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা যদি না চাই, তাহলে আমাকে আপনাকে মৃত্যুর আগেই আমার দুনিয়াটাকে সাজাইতে হবে। দুনিয়ার মধ্যে আমার এমনভাবে চলতে হবে যেই কাজ করলে পরে আমার আখিরাত সুন্দর হবে, যেই কাজ করলে পরে আমার আখিরাতটা সাজানো হবে, যেই কাজ করলে পরে আমি জান্নাতের দিকে হাঁটবো, ওই কাজ আমাকে দুনিয়াতেই করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার আখিরাত বরবাদ হবে, আমার পরকাল বরবাদ হবে, যেই কাজ করলে আমি ধীরে ধীরে জাহান্নাম দিয়ে অগ্রসর হবে। এই সকল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যদি আমরা বিরত না থেকে আল্লাহর নাফরমানি করতেই থাকি, তাহলে এটা বুঝে রাখেন, এটা মনে রাখেন, আপনি নাফরমানি করবেন, আল্লাহ আপনাকে আমাকে এমনি ছেড়ে দিবেন না। দুনিয়াতে আপনি ছাড় পাইতে পারেন, কিন্তু পরকালে আল্লাহর আদালত থেকে আপনি আমি কেউ ছাড় পাইব না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব কিভাবে আপনি আমি দুনিয়াতে থাইকা আমার পরকালীন জীবনটা আমি সাজাইতে পারি, দুনিয়াতে থাইকা একজন জান্নাতি মানুষ হইয়া আপনি আমি দুনিয়া থেকে যাইতে পারি। সেই কাজ, সেই চেষ্টা সদা সর্বদাই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দুনিয়াতে থাইকা পরকালীন মুক্তির যে পথ আছে, ওই পথ অবলম্বন করে জান্নাতি যে কাজ আছে, জান্নাতি সকল